বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান, আমল, জিকির, দুরুদ, এই তিনটা কি শিকারপুর মাদ্রাসার স্লোগান নাকি? ইমানও আনতে হবে, আমলও করতে হবে, জিকিরও লাগবে, দুরুদও পড়তে হবে, ঠিক কিনা? চমৎকার তিনটা স্লোগান। ইমান হতে হবে শিরক মুক্ত, ঠিক কিনা? আপনার ইমান যদি শিরকের সাথে যুক্ত হয়, ওই ইমান কোনো কাজে দিবে? জোরে বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বললেন, গোলাম, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন যদি পাহাড় পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি হাজির হয়ে যাও, আর ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। এজন্য ইমান হতে হবে শিরক মুক্ত, শিরক থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই শিরকটা বড় ভয়ঙ্কর, এটা এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করে ফেলো, তোমার সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়বি, আগে বল শিরক করস নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিরক করি না, সুবহানাল্লাহ পড়েন। আবার যখন হজে যাই, আল্লাহ বলে হজ পরে করবি, আগে বল শিরক করস কিনা? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ শিরক করি না। এজন্য শিরক করলে আপনি শেষ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। বিশ্বনবী শিরকের ব্যাপারে বলেছেন যে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও আরো ছোট্ট পায়ে, এটা ভাইরাসের মতো দেহের ভেতরে ঢুকে। কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে না? কি দিতে হয়? অ্যান্টিভাইরাস দিতে হয়। তাই ভাইরাসের মতো শিরক গুটি গুটি পায়ে আপনার দেহে প্রবেশ করে আপনার ইমান, আপনার আমল, আপনার সব নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান হতে হবে শিরক মুক্ত। 2 নম্বর স্লোগান দিয়েছেন আমল। আমল হতে হবে বিষ্ণু ঈসা ইসলামের পন্থায়। মন গড়া কোনো আমল করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো, ক্লিং ইট আপ। আর বিশ্বনবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকো। বিশ্বনবী যা এনেছেন তাতে রহমত আর বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে বরকত আছে। আজকে মেডিকেল সায়েন্টিস্টরা তারা রিসার্চ করে পাচ্ছে, বিশ্বনবী যত সুন্নাহর কথা বলে গিয়েছেন ওটার মধ্যে বরকত বেশি। বিশ্বনবী মেসওয়াকের কথা বলেছেন, এই মেসওয়াকে হাজার ধরনের বরকত। আল্লাহু আকবার। বিশ্বনবী পারফিউমের কথা বলেছে, আতর ব্যবহারের কথা বলেছে। এজন্য বিশ্বনবী যে সুন্নাহগুলোর কথা বলেছে এগুলো আমরা আমল করব। মন গড়া কোনো পদ্ধতিতে আমল করা যাবে না। ইমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিশ্বনবীর পন্থায়, ঠিক কিনা? 3 নম্বর আপনাদের স্লোগান হচ্ছে জিকির। জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। অন্তরে বসাইতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। অনেকে অন্তরে আল্লাহরে না বসাইয়া আয়নারে বসাইতে চায়। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে আছে না নাই? দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে 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 কলবে আয়না বসাইবেন না আল্লাহর জিকির বসাবেন? আরো জোরে বলেন, কি বসাবেন? এই দেহের সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে আপনার কলব। কলবের চেয়ে দামি অঙ্গ আর হতে পারে না। আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বললেন, দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সবচেয়ে দামি টুকরা। এই টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটা ভালো হয়ে যায়। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটা নষ্ট হয়ে যায়। সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এজন্য কলবের ভেতরে জিকির বসাবেন কার? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোন জিনিস দিয়ে আপনার কলব ঠান্ডা হবে না একজনের জিকির ছাড়া। তিনি কে? আল্লাহ। আপনাদের মাদ্রাসার 4 নম্বর স্লোগান হচ্ছে দুরুদ। বিশ্বনবীর উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? একবার দুরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ করে কে? আল্লাহ। তার মর্যাদা 10 স্টেপ বাড়ায় দেয় কে? আল্লাহ।
এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরূদ পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ভণ্ডামি আছে যেখানে আমরা যাব না। দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? ভণ্ডামি আছে না নাই? মাজার নিয়ে ব্যবসায়ী দেশে আছে না নাই? হক্কানি পীর আউলিয়া ইকরাম যারা, তাদের সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক নাই, বিরোধিতা নাই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক। কিন্তু ইসলামকে পুঁজি করে যারা মাজার ব্যবসা করে, ভণ্ডামি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? লাল শালু নীল শালু আছে না নাই? মাজারের উপরে মশারি আছে না নাই? কত বড় ডাকাত মাজারে মশারি দেয়। দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মায়েরে মশাই খায়, ওর বাপেরে ওর মারে ও রেখে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে মারে পাঠায়, বাবারে পাঠায়, মারে মশাই কামড়ায়, বাপেরে মশাই কামড়ায়, কিন্তু মাজারে যে মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, কেন বললেন? আমরা তো কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রেখেছি, সাইয়েদনা জিব্রাইল বলেছে রোজা পে, সিয়াম পে, রমাদান পে যারা নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি, জিব্রাইল এসে বলল, ও নবী, মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েও যারা তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়েছি আমিন। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আর মাজারে মশারি দেয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আপনারা সবাই ভালো আছেন তো? শীত টিত লাগে না তো? এত রাতে আপনারা বসে থাকবেন আমার ধারণা ছিল না। আমি ভাবছি উঠে চলে যাবেন। তো আপনারা যেহেতু বসে আছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু ওঠা বসা করা যাবে না। খুব বেশি লম্বা সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন নাকি ওঠা বসা করবেন? কে কে উঠবেন হাত তুলেন তো দেখি। কেউ উঠবেন না? দু একজন ভুলে হাত তুলছে, সমস্যা নাই, আল্লাহ কবুল করুক। আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের তাফসীর শুনলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে? হৃদয়টাকে বিগলিত করে দেয় কে? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু? তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছাড়ে, সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট,
তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসেদ পড়তেন জুব্বা। কি পড়তো? এখন সবাই বলে এটা আমাদের কোন মন্ত্রী? এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটাকে। তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি, আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর হুইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসেদ বলে, আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো, আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসেদের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে, দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে। ওই আল্লাহর কোরআন আজও আসরা নাই? ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, গোটা বিশ্বে কোরআনের এই পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে, ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। কোরআন কখনো জট পাকায় না, জট খুলে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এটা আপনার প্রবলেম, সমস্যাকে সমাধান করে দিবে। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন কখনো ঝামেলা পাকায় না, কোরআন কখনো জট লাগায় না, জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? এজন্য কোরআন
সমাধানের বার্তা নিয়ে পায়গাম নিয়ে বসে আছে। সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, ধরতে হবে, কোরআনের জন্য মরতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা আল কোরআন আল কারীমের সূরাতু আন-নাসর থেকে কিছু কথা শুনবো। অনেক রাত, খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই, খুব অল্প করে কিছু কথা, জরুরি কথা আপনাদের খেদমতে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে 3টা তাকবীর পড়তে হবে। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? পড়েন পড়েন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরাতু আন-নাসর মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ নাই দেখি? সবার আছে, সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের এই শেষের দিকের সূরাগুলো, 30তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সবার মুখস্থ। আর এগুলো মুখস্থ হয় মনের অজান্তে। কে কবে মুখস্থ করছি বলতে পারবো না। আব্বার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে, মসজিদে যেতে যেতে, মাহফিলে যেতে যেতে, হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না। সূরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন? জোরে বলেন। সূরা নসরও এরকম, সূরা ইখলাসও এরকম, সূরাতু আল কাউসার এটাও এরকম। এই ছোট্ট সূরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি। মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সূরা আমাদেরকে গিফট দেয়, ঠিক কিনা? মসজিদে ঢুকলেই কিছু সূরা গিফট পাওয়া যায়। যেমন এই সূরাতু কাউসার, সূরাতু নাসর, সূরাতু ইখলাস, এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরাতু আন-নাসর এটা মাদানী সূরা, মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে। কয়টা? আর জোরে বলেন কয়টা? নাসর মানে সাহায্য, নাসর মানে বিজয়। সাহায্য আর বিজয় দান করে একজন, তিনি কে? বদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে, আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে, আমাদের ক্ষমতায়। সেদিন আমাদেরকে সাহায্য করেছিল কে? উহুদের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল কে? হুনাইনের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিল কে? 1971 সালে পাক হানাদার বাহিনীকে আমরা হারালাম, সাহায্য করেছিল কে? কিন্তু আল্লাহ যে সাহায্য করছে এটা আমাদের মুখ দিয়ে বেরই হতে চায় না। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ খালি আমরা বলি আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না। যতদিন আমার লাল সবুজের পতাকা থাকে, যতদিন আমার বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীর বুকে থাকে, মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আমরা কোনোদিন তাদেরকে ভুলবো না। তাদের জন্য আমাদের শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসার দোয়া আছে না নাই? কিন্তু ওই দিন শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান করলে চলবে না, প্রশংসা করতে হবে কার? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না, ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, যে আল্লাহ আমাদের হাতে স্বাধীনতা দিলেন, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে আল্লাহ আমাদেরকে লাল সবুজের পতাকা দিলেন, ওই আল্লাহরে আমরা ভুলবো না, ঠিক কিনা? এজন্য 16ই ডিসেম্বর, 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য যেমনি দোয়া করব, ভাষা শহীদদের জন্য যেমনি দোয়া করব, আর সাথে সাথে প্রশংসা আর শুকরিয়া জ্ঞাপন করব কার? চিল্লায় বলেন কার? কিন্তু মাইক পেলে আমরা বলি যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা বীরের জাতি, আমরা সাহসী জাতি, কিন্তু আল্লাহ যে আমাদের হাতে বিজয় তুলে দিলেন ওই শুকরিয়া আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? আমরা মাইক পেলে সব ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই। টিভির ক্যামেরার সামনে দাঁড়ালে, সাংবাদিকদের সামনে দাঁড়ালে আমরা বলি এই দুর্যোগে কিচ্ছু হবে না, আমরা দুর্যোগ মোকাবেলা করব। ভূমিকম্পে বাংলাদেশের কিচ্ছু হবে না, অনেক খাদ্য মজুদ আছে, দুর্যোগ মন্ত্রী বলে ফেলে, ঠিক কিনা? তারপর শোক দিবসের ঘোষণা দেয়, শোক দিবসের ঘোষণা দিয়ে কোনো লাভ নাই, তওবা দিবস ঘোষণা দিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? 16 কোটি মানুষ আমাদের পাপের কারণেই দুর্যোগ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অগ্নিকাণ্ড, ঝড় তুফান, ভূমিকম্প যাই হয় সব আমাদের হাতের কামাই। এজন্য মন্ত্রীদের টিভির সামনে এসে বলা দরকার আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা দিলাম। কোন দিবস? প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই তওবা করলাম। চিল্লায় বলেন তওবা করতে কোনো আপত্তি আছে? কথা কন।
এজন্য আমাদেরকে বিজয় দিয়েছে কে? আমাদেরকে 1971 সালে পাখানাদার বাহিনীদেরকে হারানোর ব্যাপারে সাহায্য করেছে কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় পাইতাম? জোরে বলেন পাইতাম? এজন্য রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা? আর জোরে বলেন। দশম হিজরিতে নাজিল হয়েছে হাজ্জাতুল ওয়াদা'ের সময়। বিশ্বনবী যখন হজ করেছিলেন, বিশ্বনবী জীবনে হজ করেছিলেন একটা। কয়টা? অনেকে এটা জানে না। 4টা উমরা করেছেন, মাত্র একটা হজ বিশ্বনবীর নসিবে ছিল। এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি, সেই বিদায় হজ, শেষ হজ, এটাই বিশ্বনবীর একটা মাত্র হজ। ওই হজের মৌসুমে আইয়ামুত তাশরিকের সময় মিনা প্রান্তরে বিশ্বনবীর উপর এই 3 আয়াতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা হচ্ছে আখিরুস সূরাতি নুজুলান ফিল কুরআন। কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? আর কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নাসর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুন নাসর ছাড়াও আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাওদী', মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন, বিদায় নেবেন, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? বিশ্বনবী এই সূরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র 80 দিন বেঁচে ছিলেন। কয় দিন? কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সূরা নাজিলের পর মাত্র 90 দিন, 3 মাস বেঁচে ছিলেন। এজন্য এই সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন ওয়াকাদ নুঈতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর বাঁচব না। এই সূরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই, কারণ আল্লাহ বলেছেন ও নবী যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। ঠিক কি না? বিশ্বনবীর যেই পায়গাম, যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই ভিশন কমপ্লিট। বিশ্বনবীর আর পৃথিবীতে থাকার দরকার নাই। চিল্লা এখন ঠিক কি না? এই কথা শুনে বিশ্বনবীর কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত, কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন ইসবিরি ইয়া ফাতিমা, ধৈর্য ধরো ফাতেমা, কান্না করো না, কেননা ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবী মাত্র এই সূরা নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন? 80 দিন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, আশিয়াখু বদর, বদরের শায়েখ সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার। এই যে আমরা তাফসীর করি, আমরা তো তাফসীরের কিছু জানিই না, তাফসীরের তাও তো আমরা জানি না, তারপরে তো আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি। গোটা বিশ্বে যত তাফসীর কারক ছিল, অনাগত ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমর ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক আশিয়াখ বদর, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ।
ওমরে ফারুক বলে হয় নাই। আরেক সাহাবীরে বললেন আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমরে ফারুক বললেন হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই, সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহান